তাহলে আমরা বলছিলাম যে আরাফার সিয়াম কোন দিন? হাদিসের আলোকে বোঝা যায় যেই দিন সরাসরি আরাফা সংগঠিত হবে সেই দিনটিতেই সিয়াম পালন করা উচিত। আমরা এই জন্যই বলে থাকি আরাফা পৃথিবীর বুকে একাধিক দেশে আরাফা সংগঠিত হয় না। পৃথিবীর বুকে মাত্র একটি দেশেই আরাফার দিবস সংগঠিত হয়, সেটাই হচ্ছে মক্কা মদিনার দেশ সৌদি আরবে। কারণ আরাফার ময়দান অবস্থিত সৌদি আরবে, অতএব ভিন্ন জায়গায় আরাফার দিবস হওয়ার কোনো সুযোগ নেই। আরাফার দিবস হবে সেদিনই। এখন প্রশ্ন এসে যায়, আরাফার দিবসে সেই দিনটি সরাসরি যদি সিয়াম পালন করতে চাই, কারো পক্ষে সম্ভব হবে, কারো পক্ষে সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? যারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখেন, আরাফার দিবসটি হচ্ছে তাদের কাছে ঈদুল আজহার দিন, যেহেতু তারা একদিন আগেই চাঁদ দেখেছে। ঈদুল আজহার দিন স্পষ্ট শরীয়তের বিধান হলো সিয়াম পালন করা হারাম। তাহলে সরাসরি আরাফার দিবস জানার পরেও তাদের পক্ষে সেই দিন সিয়াম পালন করা বৈধ নয়, হারাম, জায়েজ হবে না কখনোই। তাহলে তারা তো কোনোদিন আরাফার দিবসের সিয়াম পালন করার সুযোগ লাভ করবে না, কারণ সেই দিনটি তাদের ঈদের দিন। এজন্য মনে করি কোরআন ও সুন্নাহর দলিলের আলোকে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও এই ফতোয়া দিয়েছেন। তা হলো যারা যেখানেই থাকবে, সময়ের দূরত্বের কারণে চাঁদ যদি সৌদি আরবের সাথে না দেখা যায়, তাহলে আপন দেশে চাঁদ দেখে ঈদের আগের দিনেই আরাফার দিবসের সিয়ামের নিয়তে সিয়াম পালন করবে। আমরা বলতে পারি যারা সৌদি আরবের আগে চাঁদ দেখে থাকেন তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, এটি তার জন্য সুযোগ রয়েছে। তাহলে তাদের সিয়াম কখনো আরাফার দিবসের সিয়াম ঈদের সাথে মিলে যাবে না, বরং তাদের ঈদের দিনের আগেই তারা আগের দিন আরাফার দিবসের সিয়ামের নিয়তে তারা সিয়াম পালন করবে। আর যারা সৌদি আরবের সাথে চাঁদ দেখতে পারেন তাদের জন্য তো একটি পথ, তাহলে অবশ্যই সেই সৌদি আরবের যেদিন আরাফার দিবস হয় সেদিনেই সে আরাফার দিবস হিসাবে সিয়াম পালন করবে। এটি হাজিদের জন্য নয়, হাজি ছাড়া যা তাদের জন্য। তৃতীয়, যারা সৌদি আরবের সাথে চাঁদ দেখতে পারেন না তারা কি করবেন? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়ার বিবেচনা করলে তাদের জন্য দুটি সুযোগ রয়েছে। ইচ্ছা করলে তারাও তাদের ঈদের আগের দিনে সিয়াম পালন করতে পারে, অথবা তারা সরাসরি যেদিন আরাফার দিবস সংগঠিত হচ্ছে বলে জানতে পারবে সেদিনেই তারা সিয়াম পালন করবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। উত্তম মনে করি সরাসরি যেদিন আরাফার দিবসের সিয়াম আরাফার দিবস সংগঠিত হচ্ছে এবং ওই দিবসটি আমাদের সাথে যখন সাংঘর্ষিক নয়, অতএব সেই দিবসেই পালন করাটাই আমাদের জন্য হবে উত্তম। অর্থাৎ আমরা একদিন পরে চাঁদ দেখলে আমাদের কাছে সেটি হবে ৮ই জিলহিজ্জা, যেদিন সরাসরি আরাফা সংগঠিত হবে। প্রশ্ন এসে যায় আরেকটি, আরাফার দিবসের পরের দিনেই তো হয় ঈদুল আজহা, তাহলে আরাফার দিবসের সিয়াম পালন করলাম, আবার পরের দিনে ঈদুল আজহা পালন করব না, এই নিয়ে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে যারা একই দিনে সিয়াম পালন করার পক্ষে কথা বলে থাকে। তারা এটিকে নিয়ে আরেকটু বিশৃঙ্খলা সৃষ্টি করে। জবাব, আরাফার দিবসের সাথে ঈদুল আজহার সম্পৃক্ততা করে দেওয়া, এটিও আমরা বলবো এইভাবে সম্পৃক্ত করে দিয়ে বিশৃঙ্খলা করাটা উচিত নয়। এজন্য নয় যেহেতু আরাফার দিবসের সাথে সম্পৃক্ত হয়ে আমরা সেই দিনটিতে সিয়াম পালন করব, আর ঈদ পালন করব আমরা চাঁদের সাথে সম্পৃক্ত হয়ে। চাঁদের যেদিন 10 তারিখ হবে সেই দিনেই হবে আমাদের কাছে ঈদুল আজহা। বিশেষ করে ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিস, যেটি সহিহ হাদিস,
তিরমিজি হচ্ছে 166 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফিতরু ইয়াওমা ইয়াফতুরুন নাস ওয়াল আদহা ইয়াওমা ইউদাহিন নাস। আল ফিতরু ইয়াওমা ইয়াফতুরুন নাস, আপনি ঈদুল ফিতর পালন করবেন সেই দিন যেই দিন সবাই ঈদুল ফিতর পালন করছে। আপনি ঈদুল আজহা পালন করবেন সেই দিন যেই দিন সবাই ঈদুল আজহা পালন করছে। আরাফার দিবস আমরা সরাসরি রাখলাম, কিন্তু পরের দিন চাঁদ না দেখার কারণে ঠিক সময় অনুযায়ী আমরা ঈদুল আজহাকেও পালন করছি না। আপনার জন্য কখনোই বৈধ নয় অন্য জায়গার বিষয়টি লক্ষ্য করে আপনি ঈদুল আজহা শুরু করে দিবেন, এটি কখনো বৈধ হবে না। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী কাজ বলে গণ্য হবে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে আপনি গণ্য হবেন। এই জন্য শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, তাদের স্পষ্ট ফতোয়া, বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে যারা সৌদির একদিন পরে চাঁদ দেখে থাকে, সাধারণত এই দেশগুলিতে সৌদির নাগরিকও যদি অবস্থান করে, তারা তাদের ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন যে তোমরা সৌদির নাগরিক হলেও তোমাদের জন্য কর্তব্য হলো সে দেশের মুসলিমেরা যেদিন সিয়াম পালন করে তোমরা সেদিনেই করবে, সৌদির সাথে নয়। কত কঠিন তারা ফতোয়া দিলেন, আর আপনি এখানে বসে সেই সৌদির সাথে ঈদ পালন করার জন্য একটি ভিন্ন চিন্তায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন। এমনটি কারো হওয়া উচিত নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং সংক্ষিপ্তভাবে আবার বলতে পারি আমরা, আরাফাত দিবসের সিয়াম আমাদের দেশের মানুষের জন্য সবচেয়ে উত্তম হলো যেদিন সরাসরি আরাফা সংগঠিত হচ্ছে সেদিনেই। আর ঈদুল আজহা আমরা পালন করব যুলহিজ্জা মাসের চাঁদ দেখা অনুযায়ী 10ম তারিখ যেদিন হবে সেদিনেই আমরা ঈদুল আজহা পালন করব, সেদিনে আমরা কোরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিশৃঙ্খলা থেকে মুক্ত থেকে আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে এভাবেই পালন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন এই কাজগুলি আমাদের করণীয়, এগুলি আমাদের সুযোগ রয়েছে। আমরা সাধ্যপক্ষে নিজেরা চেষ্টা করব, পরিবারের সদস্যদেরকেও সেক্ষেত্রে উদ্বুদ্ধ করব, কারণ গোটা বছরের শ্রেষ্ঠ দিন এই 10টি দিন। গোটা বছরের শ্রেষ্ঠ দিন হলো এই 10টি দিন। এই দিনগুলিতে আমাদের বর্জনীয় কি রয়েছে? এই দিনগুলিতে বর্জনীয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি যুলহিজ্জা মাসের চাঁদ দেখে এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি, তাহলে সে এই চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত তার গোটা শরীরের চুল, নখ এগুলি কাটা বন্ধ রাখবে। এটি নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কে বন্ধ রাখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউদাহি, যিনি কুরবানি করার ইচ্ছা পোষণ করেন। অর্থাৎ একটি পরিবার একটি কুরবানি দিচ্ছে, এই পরিবারের সকলের জন্যই কি চুল নখ কাটা নিষিদ্ধ? জবাব, হাদিস থেকে বোঝা যায় পরিবারের কর্তা যিনি, তিনি কুরবানি দিয়ে থাকেন সকলের পক্ষ থেকে, সুতরাং এই কর্তার জন্যই নিষিদ্ধ, বাকি সদস্যদের জন্য নিষিদ্ধ নয়। যিনি পরিবারের মালিক তিনি কুরবানি দেবেন সকলের পক্ষ থেকে, তার জন্য এটি নিষিদ্ধ, অন্য সকলের জন্য নিষিদ্ধ নয়, তাদের জন্য সুযোগ রয়েছে কাটা। এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করে থাকি, এই 10টি দিনে নখ চুল কাটা নিষিদ্ধ বলে অনেক ভাই আলহামদুলিল্লাহ হাদিসের গুরুত্ব দিয়ে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করেন, দাড়ি কাটাও বন্ধ রাখেন এই 10টি দিনে। আমরা স্বাগত জানাচ্ছি, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ বিষয়টাকে মেনে সংযম হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দেখা যায় ঈদের দিনেই আবার দাড়ি ইচ্ছা মতো কাটা শুরু করে দেয়। কেমন হলো? আপনি এই 10 দিনে নিষিদ্ধ তো নয়, দাড়ি কাটা নিষিদ্ধ একজন পুরুষের জন্য গোটা জীবনে নিষিদ্ধ,
এই 10 দিন শুধু নয়, আপনি এই 10 দিনে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধের নির্দেশটা পালন করার চেষ্টা করলেন, আপনাকে উচিত আপনার গোটা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিষিদ্ধের নির্দেশটি পালন করা। আল্লাহ আমাদের সকল ভাইদেরকে সে তৌফিক দান করুন, আমাদের সকলের জন্য সেটি সহজ করে দিন। একটু ভাবলেই সহজ হয়ে যায়, কঠিন নয়, একটু ভাবলেই সহজ হয়ে যায়। কারণ এটি হচ্ছে, এটার হুকুমের ক্ষেত্রে কেউ বলে থাকে সুন্নাহ, আসলে সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু করেছেন এই জন্য সুন্নাহ, কিন্তু হুকুমের দিক থেকে এটি হলো ওয়াজিব। বর্জন করলে আপনি কবিরা গুনাহে লিপ্ত হবেন। কঠিনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন, সুতরাং এটি ওয়াজিব, জারি কাটার কারণে কবিরা গুনাহ হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে সেটি ভালোভাবে বোঝা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অনুসরণের ভালোবাসার লক্ষ্যে আমরা যেন এই সুন্নাহগুলি মেনে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।